আমার চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা ও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে বাংলাদেশ রেলওয়েতে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রায় 338টি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো দেখুন, এখানে লক্ষ্য করুন যে অনেকগুলো ক্যাটাগরিতে, প্রায় ক্যাটাগরিতে 4টি পদে এবং 4টি ক্যাটাগরিতে প্রায় 338টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 45টি, 27টি, 18টি, 248টি। সো সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এবং কত তারিখে আবেদন কার্যক্রম শুরু হবে, কত তারিখে শেষ হবে এবং আপনাদের আবেদন কার্যক্রমে কত টাকা আবেদন ফি জমা দিতে হবে, এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে এই ভিডিওটিতে আমি আলোচনা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সো সম্মানিত ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, প্রথম পদের নাম হচ্ছে ট্রেন এক্সামিনার। ঠিক আছে, এখানে গ্রেড সংখ্যা হচ্ছে 12 আর এখানে বেতন স্কেল ধরা হয়েছে 11,300 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 27,300 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 45টি এবং বয়স ধরে আছে 18 থেকে 30 বছরের বয়সের প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যাদের কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা আছে, তারা 18 থেকে 32 বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। আর এখানে আপনারা আরেকটা কথা বলে রাখি, প্রায় 4টি পদে 4টা ক্যাটাগরিতে আপনারা সকল জেলা থেকে আপনারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দ্বিতীয় পদটি হচ্ছে ট্রেন কন্ট্রোলার। ঠিক আছে, এখানে গ্রেড 12 অনুযায়ী বেতন স্কেল ধরা হয়েছে 11,300 টাকা এবং সর্বোচ্চ 27,300 টাকা। এখানে পদ সংখ্যা প্রায় 27টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় স্নাতক 2য় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তৃতীয় পদের নাম হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, এখানে গ্রেড হচ্ছে 14 অনুযায়ী 10,200 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 24,680 টাকা। বেতন স্কেল ধরা হয়েছে। এখানে পদ সংখ্যা হচ্ছে 18টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এবং 4 নম্বর পদের নাম হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল ধরা হয়েছে 8,250 টাকা এবং সর্বোচ্চ ধরা হয়েছে 20,100 টাকা। এখানে পদ সংখ্যা 248টি। এখানে হিউজ পরিমাণ পদ সংখ্যা ধরা হয়েছে 248টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সো এখানে সম্মানিত ভিউয়ার্স, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং হচ্ছে যে কত তারিখ থেকে আবেদন কার্যক্রম শুরু হবে, কত তারিখে শেষ হবে। এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে লক্ষ্য করুন যে এখানে আপনারা লক্ষ্য করুন, এই যে একটা ওয়েবসাইট, বাংলা পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ, এই যে আপনার হলুদ কালারের যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখানো হচ্ছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে আবেদন ফর্ম দেওয়া হবে, ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে অনলাইনে আবেদন কার্যক্রম কত তারিখ থেকে শুরু হবে। এখানে দেখুন, লক্ষ্য করুন, অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফর্ম জমাদান শুরুর তারিখ হচ্ছে 1 জুলাই অর্থাৎ 1/7/2024 সকাল 9টা এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 8/8/2024 বিকাল 5টা। মানে 1 জুলাই থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং 8 আগস্ট থেকে আবেদন কার্যক্রমটি শেষ হবে। এখন আপনাদেরকে দেখাবো যে কোন পদের জন্য কত টাকা আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। এখানে দেখেন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 200 টাকা আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, অর্থাৎ মোট হচ্ছে 223 টাকা। 223 টাকা হচ্ছে এ পদের জন্য আপনাদেরকে ফি জমা দিতে হবে। এবং ট্রেড অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা আর হচ্ছে টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, মোট 112 টাকা। আর হচ্ছে 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে আপনাকে আবেদন ফি 72 ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, অনেকগুলো
শর্তাবলী দেওয়া আছে, এগুলো শর্তাবলী আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেখে পড়ে নিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনাদের অনেকগুলো শর্ত দেখানো আছে, শর্তগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে দেখে বুঝে আবেদন করতে পারবেন। সো সম্মানীয় তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ। এরকম সরকারি বেসরকারি জব সার্কুলার পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার আগে জব সার্কুলারগুলো আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।